সন্দেহ হয় না, প্রমাণ আছে। সেটাই তো জানতে চাচ্ছি। বুঝছেন, উইদাউট প্রুফ উই আর নট ড্যান্সিং, উই হ্যাভ প্রুফ। সামিরার বাপকে বলেন আপনি আমাদের, সামিরার বাপকে, লোকটাকে কিরা সংগত, সে ছিল শেখ কামালের বন্ধু। এরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই। কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার, এটা দুঃখ। বুঝছেন, মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব, আমেরিকার আদালতে যাব। সালমান শাহ মারা গেল, মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করলো, আরেক বিয়া করলো, আরেক বিয়া করলো, এখন তার সালমান শাহর বউ না। কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন, সে কি এখন সালমান শাহর বউ? আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই, এটা মনে রেখেন। ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম, ফ্যানের মধ্যে যে রশিটা, তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড। কারণ গলার দাগ ছোট, রশিটা এত বড়। সেটা ছবিটা আমার সামনেই তুললাম, আমার ছোটো ভাই তুলছে ছবি, ফেরের ছবি, রশিদ ছবি, এই জেসোকেইন যেটা চেতনানাশক ঔষধ, সিরিন, সব কিছুর ছবি। তো আমি তো রাজসাক্ষী। বৃক্ষ তোমার নাম কি, ফুলের পরিচয়, একটা কথা আছে না? হ্যাঁ, চার চলন বললে দেখেন না কেন, চরিত্রের বহিঃপ্রকাশ। এক স্বামীতে খুশি না। সামিরার সাথে অনেকে ডনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করে, আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, শুধু ডন না, অনেক। যার জন্য সালমান শাহ আমাকে ফোন করে বলছিল, মামা আই এম কামিং টুমোরো মর্নিং, সে হুম, আমি আসতেছি। হঠাৎ করে বলেন, আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। আমি বলছি আবার পাগলামি শুরু করছো। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ডের এখনকে মায়া কেন্না করে? আপনি যদি মারা যান, আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে, যে আপনাকে রশি কেটে নামাইয়া, পুলিশকে খবর না দিয়া, পাশের বিল্ডিংয়ে খবরে না ডাইকা, আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে? শুক্রবার দিন সে যখন মারা যায়, ওই দিন তার আসার কথা সিলেটে। আমি জুম্মা নামাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে। কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবহেলা করতেছে? অবশ্যই 1996 থেকে এখন পর্যন্ত বলে আসতেছি, এখন পর্যন্ত বলে আসতে যে প্রমাণ আছে দেখাচ্ছি, কোনো নড়াচড়া নাই। এখন আমি বুঝলাম না, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না, আমি আমেরিকান, আমি আমেরিকায় থাকি। আমি এই মামলাটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি। পোস্টমর্টম, এইখানে যে পোস্টমর্টমে যে জালিয়াতি হয়েছে সেটারও প্রুফ আছে। অ্যান্ড পোস্টমর্টম ক্যান প্রুভ ইটস নট এ সুইসাইড। ফার্স্ট পোস্টমর্টম, সেকেন্ড পোস্টমর্টম, দুইটাই ইনশাল্লাহ আমরা আরও প্রুভ করে দেখাবো যে ইটস নট এ সুইসাইড। যদি হ্যাঙ্গিং হয়, হ্যাঙ্গিং হলে কী কী ভাঙে, কী কী ব্লাস্ট করে, এগুলোই আছে। এইদিকে সালমান শাহ মারা গেছে, সালমান শাহ ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই সালমান শাহকে পাঠানো হয়ে গেছে মর্গে। ওইদিকে আবার ডুম বলতেছে আমার জীবনে আমি এরকম লাশ কাটি নেই। পিবিআই যেটা করছে সেটাকে আপনাদের চোখে ন্যায়সঙ্গত করছে? একটা আদালত দায়িত্ব দিয়েছে পিবিআইকে যে এইটা পুনঃতদন্ত করে আদালতে জমা দেওয়ার জন্য। পিবিআই কী করলো? সে জনসম্মুখে সেটা প্রকাশ করে দিই। এটা কি করলো? আদালতকে অবমাননা করলো, আমাদের মামলাকে নষ্ট করে দিল, বিভিন্ন ধরনের ছবি আঁকলো, ভক্তবৃন্দকে হতাশ করলো। পিবিআই এর এই রায়ের পরে অনেক ভক্তবৃন্দ আত্মহত্যা করার জন্য অ্যাটেম্প নিছে। অ্যান্ড আমি আছে আমরা এদেরকে সেভ করছি। সেটা ছবি তো আমার সামনেই তুললাম, আমার ছোটো ভাই তুলছে ছবি, ফেরের ছবি, রশিদ ছবি, এই জেসোকেইন যেটা চেতনানাশক ঔষধ, সিরিন, সব কিছুর ছবি। তো আমি তো রাজসাক্ষী, আমার সামনেই সব কিছু। দেখেন, আমি আসছি আমেরিকা থেকে সম্ভবত 5 দিন হয়, আমার সাথে ইমনের দেখাই হয় নাই। আমি এয়ারপোর্টে নামে প্লেনে চলে গেছি সিলেটে। শুক্রবার দিন সে যখন মারা যায়, ওই দিন তার আসার কথা সিলেটে। আমি জুম্মা নামাজে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে। আমি প্লেনে যখন ঢাকায় আসি বিকালবেলা, আইসা বাসায় ঢুকতে পারি না একদিন ধরে, হাজার হাজার মানুষ। কোনো রকম ঢুকার পরে দেখলাম গাড়ি, ডেড বডিটা গাড়ির মধ্যে রাখা। কিছু সংখ্যক লোক এসে আমার বলতেছে আপনি মামা? আমি না, হ্যাঁ, তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, লাখ পচে যাবে। সালমান শাহ তো সাধারণ মানুষ না, অসাধারণ। একটা অসাধারণ মানুষের মৃত্যুর পরে তার পরিবারের লোকজনের কি মাথা ঠিক থাকে? তার মা বাপ, আত্মীয় স্বজন, আমরা তখন এরকম ছিলাম। যাক, লাশ গেল গিয়া সিলেটে। 3:30 4টা ফজরের নামাজের আগে আমার ছোটো ভাইরে আমি ডাকলাম, বললাম আমরা দুইজন একটু চেক করবো বডিটা। এই রুম লক করে খুললাম, খুলে দেখলাম, প্রথম জিনিস দেখলাম যে তার গলায় এইখানে দাগ, চিকন দাগ। বললাম ছবি নাও। মাথা এই জায়গা কাটা না, পোস্টমর্টম হইলে এই জায়গা কাটতে হয়, ছোটোবেলা থেকে দেখছি এই জায়গা কাটা না, ছবি নাও। বুকের এইখানে একটা দাগ দেখলাম,
সবই নিলাম, দাফন করলাম। করার পরে প্রায় 9 দিন না 10 দিন পরে ঢাকা থেকে ডিসি সাহেব ফোন করলেন যে আসেন আমরা তো ঘর করবো। আসার পরে আমার সাথে সালমান শাহর মা, বড় আপা, বড় দুলাভাই, বিল্টু, আমি, আমার মেজ বোন, আমার ছোটো ভাই, আর ওদের পক্ষ থেকে সামিরার বোন, সামিরার মা, বাপ আরও কে আসতো। ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম, ফ্যানের মধ্যে যে রশিটা, তখনই মনে হয়েছে যে ইটস নট এ সুইসাইড। কারণ গলার দাগ ছোট, রশিটা এত বড় মোটা। বুঝতে পারছি দিস ইজ মাই স্টার্টিং। এরপরে তো আর কত কি, এক সুটকেস ভর্তি ভিজা কাপড়, বা ঘরের মধ্যে ভিজা কাপড়, বাথরুমে ভিজা টাওয়াল। সালমান শাহ, আপনি যদি মারা যান, আপনার বউ ঠিক আছে বাঁচানোর চেষ্টা করবে, যে আপনাকে রশি কেটে নামাইয়া, পুলিশকে খবর না দিয়া, পাশের বিল্ডিংয়ে খবরে না ডাইকা, আপনার বাপ্পারে খবর না দিয়া সে গোসল করে তেল মালিশ করবে? এটা কোন দেশের কোন আইনি আছে? এভরিথিং ইজ ক্লিয়ার। আবার কি স্টেটমেন্ট দেয়? আপনারা তো সবই জানেন যে সালমান শাহ তো আমার কাছে মারা যায় নাই, হ্যাঁ পাশের ফ্ল্যাটে, হ্যাঁ পাশের রুমে। এটা কি একই বাড়ি না, একই অ্যাপার্টমেন্ট না? তো কত বলবো আপনাদেরকে। আমাকে যদি এরকম কোনো মামলায় জড়ানো হয়, আর আমি যদি সৎ থাকি এবং সৎ মুসলিম ব্যক্তি থাকি, আমি সোজা থানায় যাব, বলবো যে আমার বিরুদ্ধে নাকি কী অভিযোগ হয়েছে, আমি আসছি, আপনি আমার থাকেন। তারা পালায় কেন? আর আপনারা খুঁজেন না কেন? সালমান শাহ মারা যাওয়ার পরে একজনকে বিয়ে, বাচ্চা কাচ্চারা রাইখে আরেকজনকে বিয়ে, আপনারা তখনও কি সালমান শাহ বসে? তা আপনারা 19 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর রাখলে আপনারা দৌড় দেন, হ্যাঁ সাংবাদিকরা দৌড় দেন তার ইন্টারভিউ নিতে। এগুলো কি আমাদের মনে লাগে নাই? তার কাছে যাচ্ছেন কেন? সে কি আমাদের পক্ষে বলবে? আমরা কি আজ পর্যন্ত তার মা বাপের বিরুদ্ধে কোনো আজে বাজে কথা বলছি বা তার বিরুদ্ধে কথা বলছি? কিন্তু সে তো কথায় নীলা চৌধুরী একবার বলেন আমার এক শাশুড়ি, বা সালমান শাহর মা, হ্যাঁ নীলা চৌধুরী। শোনেন, অহংকার অনেক দেখছি, আল্লাহর কাছে অহংকারের স্থান নাই, বুঝছেন? আমরা বাংলাদেশে আমাদের জন্ম, কিন্তু আমরা আধ্যাত্মিক নগরীর মানুষ, 360 আউলিয়ার দেশের মানুষ। আমি বুঝতে পারছি সালমান শাহর মার কান্না, তার পরিবারের কান্না মেহনত আল্লাহ শুনছেন। আর বাদ দেন তার কথা। ডন বলে বন্ধু, আরেকজন বলে আমি ড্রেস ডিজাইনার, আরেকজন বলে আমি সালমান শাহর হেয়ার ডিজাইনার। এখন কত ডিজাইনার আর কত হেল্পার বাইরেছে। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ডের এখন যে মায়া কান্না করে, কেন না কেন? বাদ দেন এটা। এরপরে কোনোদিন গেল না কেন মাজার জিয়ারতে, বা সাধারণ বাবার মাজার জিয়ারত করে, সালমান শাহর মাজার জিয়ারত করে, অথবা তার পরিবারের কারোর সাথে হাই হ্যালো বলা? আর তো ফিল্মের অনেকেই যায়, গেল না কেন? এগুলো মায়া কান্না অনেক হয়েছে। সামিনার সাথে অনেকে ডনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করে। আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, শুধু ডন না, অনেক, যার জন্য সালমান শাহ আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টুমোরো মর্নিং, স্টে হোম, আমি আসতেছি। হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। আমি বলছি আবার পাগলামি শুরু করছো? না মামা, আমার কাছে অনেক প্রুফ আছে, এখানে নিয়ে সংসার করা যাবে না, আমি এসে তোমাকে দেখাবো। সো এই প্রুফটা সে যদি ডিভোর্স দিত, তখন আপনারা যাইতেন না তার কাছে, মিডিয়া যাইতো না যেখানে ডিভোর্স দিচ্ছেন, তখন অনেকের নাম এসে দিত। এই কারণে এদের নাম না আসার জন্য তারা উড়ায়। সামিরারা পাচ্ছেন না, ডনরে পাচ্ছেন না, সামিরার বাপরে পাবেন না, তার মারে পাবেন না। হ্যাঁ, বাসায় যে যে মুহূর্তে সে মারা যায়, কাজের 2টা মহিলা ছিল, ডলি ছিল, আর কি নাম, বনোয়ারা, আবুল। বৃক্ষ তোমার নাম কি, ফুলে পরিচয়, একটা কথা আছে না? হ্যাঁ, চার চলন বললে দেখেন না কেন? চরিত্রের বহিঃপ্রকাশ, এক স্বামীতে খুশি না। আমি বলবো কেন, আপনারা তদন্ত করে বাইক করেন। আমরা 51বর্তী পরিবার, আমরা চাই না যে আমার ছেলের বউ আলাদা হয়ে যাক, অমুক আলাদা হয়ে যাক, অমুক আলাদা হয়ে যাক, আমরা এরকম চাই না, বুঝছেন? আজ পর্যন্ত সিলেটে বৃদ্ধাশ্রম নাই। আমি আপনার মারপেটের ভাই, আপন ভাই। আমি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছি সিলেটে, আপনি ঢাকায়। আপনি কি হাইটে রওনা দিবেন, না বাসে, না ট্রেনে, না প্লেনে? কোনটায় যাবেন আপনি? উত্তর দেন, কেন প্লেনে যাবেন? দ্রুত যেতে যাবেন, সেটাই চুজ করবেন। তার শ্বশুরকে জিজ্ঞেস করেন, সে বাইরুড নাকি রওনা দিছে। সে বাইরুড আসছে, খবর পায়, হ্যাঁ মেয়ের জামাই এরকম ঘটনা, সে চিরং থেকে বাইরুড আসছে।
ওয়াই আমি বলবো সে ছিল ঢাকায়, সামিরের মাও ছিল ঢাকায়। বলেন আপনি আমাদের সামিরের বাপকে, লোকটাকে ইয়া সম্ভব। ক্রীড়া সংগঠক। দেশ স্বাধীনতার পর থেকে 71-এর পর থেকে ক্রীড়া সংগঠক আর কে? স্বনামধন্য আর কে? ওদের পাপন সাহেবের আগে আর কে? সে ছিল শেখ কামালের বন্ধু, বুঝছেন? হীরা সাহেব হচ্ছে শেখ হাসিনার ছোট ভাই। আপনারা আমাকে প্রশ্ন করেন, কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার। এটা দুঃখ, বুঝছেন? মামলায় যদি কোনো ক্ষতি হয়, ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব, আমেরিকার আদালতে যাব। আমরা মানুষ, সাগর রুলি হত্যার বিচার চাই, কুমিল্লার তনু হত্যার বিচার চাই, বিডিআর হত্যার বিচার চাই। এগুলো অমানবিক, অমানবিক। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে, উনি পাঠাইছেন, উনি নিবেন। আপনি আমাকে মারার কোনো অধিকার নাই। সালমান শাহ মারা গেল, মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করলো, আরেক বিয়া করলো, আরেক বিয়া করলো। এখন তার সালমান শাহর বউ না। কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন, সে কি এখন আর সালমান শাহর বউ? হ্যাঁ, ওয়াই? এটা লাস্ট ইয়ারে আমি যখন বলছি, আমি যখন ফ্লাশ করছি, তখন আর কেউ যায় নাই। যান না, এখন যান, ইন্টারভিউ নেন। বুঝছেন? আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই, এটা মনে রেখে।